নানির হোটেলে গিয়ে আজকে কি কি খেলাম সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আর মাসুম এক জায়গায় সকালবেলা ঘুম থেকে উঠে বসে রইছি, তখনই চিন্তা করতেছি আজকে কি করলাম। তখনই হঠাৎ করে চিন্তা করলাম আজকে কোনো জায়গা থেকে খাই আসি, আর যেই কথা সেই কাজ। তখনই বাইকের পিছনে ফাল দিয়ে উঠে পড়লাম, আর তখনই মাসুম বাইকটার একটা খাড়া টান দিয়ে দিল, আর আমরা চলে এলাম মেন রোডে। আর মেন রোডে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ জাম, কারণটা হইতাছে বাংলাদেশের পুলিশের একটা নতুন পদক্ষেপ নিছে। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো বাইকে রাস্তার মধ্যে বাড়িতে পারতো না। এই যে দেখেন প্রতিটা রাস্তার মধ্যে কিন্তু এখন সেনাবাহিনী টহল দিতেছে। আর যাই হোক, অনেকটা রাস্তা আসার পরে আমরা চলে এলাম জেলখানার মোড় নানির হোটেলে, কারণ এই হোটেলটা হচ্ছে ভালো খাওয়ানোর জন্য অনেকটাই বিখ্যাত। আমি কিন্তু 4-5 বার এই হোটেলে খাইয়া ফেলছি। এখন আবারও চলে আসলাম মাসুম রে নিয়ে এই হোটেলে খাওয়ার জন্য। আর রাস্তাঘাটে এত পরিমাণ ধুলা বাইরে ভাই, যার কারণে চোখ মুখ একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই প্রথমে গিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। হাত মুখটা ধোয়া শেষ হওয়ার পর আজকে কি কি রান্না করা হয়েছে সেটা দেখার জন্য আমি নিজেই চলে গেলাম। তখন ভাইয়াটা এসে বলতেছে, ভাইয়া আমি বলতেছি আজকে কি কি রান্না করা হয়েছে। তখনই ভাইয়াটা আমাদের বলতেছিল আজকে রান্না করা হয়েছে লাল বোনা আর কালা বোনা। তখনই ভাইয়াটা আমাদের ভালো করে কালা বোনাটা দেখাইতেছিল। আমি বলতেছিলাম ভাইয়া আমাদের কালা বোনাই দিয়ে দেন। আর কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে দিল একেবারে গরম গরম রুটি, তার সাথে রয়েছে এই হোটেলের যে স্পেশাল কালা বোনাটা আছে সেটা। তার কিছুক্ষণ পরেই আনলো টমেটো এবং শসা সালাদ। আর রুটির সাথে এই কালা বোনাটা খাইলে কিন্তু অনেকটাই মজা লাগে। আপনারা যারা এই কালা বোনাটা না খাইছেন তারা অবশ্যই জেলখানার মোড় থেকে একবার হলো এই কালা বোনাটা খাইয়া যাবেন, তাহলেই বুঝতে পারবেন এটা স্বাদ। আর আজকের কালা বোনাটা কিন্তু অনেক বেশি মজা লাগছে। যাই হোক, লাস্টে নানিকে খাবারের টাকাগুলা দিয়ে বাড়িতে চলে আসলাম।